নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে যাইতেন। গায়েব থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এদিক সেদিক তাকাতেন, তিনি খুঁজে পাইতেন না। ওয়ারাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, যখন গায়েব থেকে আওয়াজ আসে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত উত্তর না আসে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের নেই, যখন ঘর থেকে বাহির হইলেন, আবার গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসার সাথে সাথেই নবী বললেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। কোন মানুষ যদি কোন রোগে আক্রান্ত হয়ে যায়, নবীর হাদিস অনুযায়ী সে যদি সূরা আল ফাতিহা তিলাওয়াত করে তার শরীরের মধ্যে ফু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগটাকে তার জন্য আসান করে দেন, এমনকি এই রোগ থেকে পরিত্রাণ দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জুমার নামাজে আসার বসার কিছু কথা বলা এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন, এজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই মনে করি যে এই ঘর আমার, এই বাড়ি আমার, এই সহায় সম্পত্তি আমার, এই বিল্ডিং আমার, এই চাকরি বাকরি আমার। আসলে আমরা চিন্তা ফিকির করে দেখি না যে আমি তো আমার না। তাহলে জোরে বলেন, আমি কার? সবাই একটু জোরে বলেন, আমি কার? আমি আল্লাহর। সেই মহান রবের দরবারে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের প্রথম সূরা, 114টি সূরার প্রথম সূরা সূরা আল ফাতিহা তিলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সূরা আল ফাতিহা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করব নির্ধারিত সময়ের ভিতর দিয়ে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে সূরা তিলাওয়াত করেছি, হাদিসের ভাষায় এই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনুল কারীমের মা বলা হয়। সুবহানাল্লাহ। হাদিসের মা হলো হাদিসে জিবরাইল, আর কোরআনুল কারীমের মা হলো সূরা আল ফাতিহা। সমস্ত কোরআনুল কারীমের মধ্যে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজই হয় না সূরা ফাতিহা ব্যতীত। সুবহানাল্লাহ। আপনি জুমার নামাজ পড়বেন, সূরা ফাতিহা আছে। সুন্নত পড়বেন, সূরা ফাতিহা আছে। আসরের নামাজ পড়বেন, সূরা ফাতিহা আছে না নাই?
আবার যখন মাগরিবের নামাজ পড়বেন সেখানেও সূরা ফাতিহা লাগবে, এশার নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগবে, ফজরের নামাজও যদি পড়েন সূরা ফাতিহা লাগবে। নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজই হবে না যদি আপনি সূরা ফাতিহা না পড়েন। তাহলে সূরা ফাতিহার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহাকে 2 বার নাযিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতিহাকে মক্কায়ও নাযিল করেছেন, আবার মদিনায়ও নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায়ও নাযিল করছেন, আবার মদিনায়ও নাযিল করছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে যে পূর্ণাঙ্গ সূরা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটা নাযিল করলেন সেটা হচ্ছে সূরা আল ফাতিহা। সবাই আমার সাথে সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরার 14টি থেকে 15টি নাম রয়েছে। এর মধ্যে একটা নাম হচ্ছে আশ-শিফা, সকল রোগ মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটা শানে নজুল আছে 2টি। আমি সংক্ষিপ্ত আকারে একটি শানে নজুল আপনাদের সামনে বর্ণনা করছি। শানে নজুল হচ্ছে সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। সূরাটা নাজিল হওয়ার কি প্রেক্ষাপট? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় শানে নজুল বলা হয়। তো সূরা আল ফাতিহা নাজিল হওয়ার আমি 2টা শানে নজুল পেয়েছি। আপনাদের খেদমতে একটা শানে নজুল আমি আপনাদের সামনে উল্লেখ করব। ওয়ারাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাহির হইতেন, গায়েব থেকে আওয়াজ আসতো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। যখন নবী ঘর থেকে বাহির হইতেন, গায়েব থেকে আওয়াজ আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক তাকাতেন, কোথায় থেকে আওয়াজ এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে যাইতেন। গায়েব থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এদিক সেদিক তাকাতেন, তিনি খুঁজে পাইতেন না। ওয়ারাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, যখন গায়েব থেকে আওয়াজ আসে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত উত্তর না আসে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের নেই, যখন ঘর থেকে বাহির হইলেন, আবার গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসার সাথে সাথেই নবী বললেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। যখন তিনি কথা বললেন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতটা তার জবান থেকে বাহির করে দিলেন এবং নাজিল হলো, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কুল আলহামদুলিল্লাহ ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পূর্ণাঙ্গ সূরা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। এই হচ্ছে একটি শানে নজুল। তো এই সূরাটির অর্থের দিকে আমরা যাই, কারণ যেহেতু সময় সংক্ষিপ্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দুনিয়ার মানুষেরা রে, সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, তোমাকে হাত দিলাম, হাতের জন্য আলহামদুলিল্লাহ। তোমাকে জবান দিলাম, কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি দিলাম, এই জন্য তুমি বলো আলহামদুলিল্লাহ। তোমাকে দুইটা চক্ষু দিলাম, তুমি দেখতে পাও, এই জন্য তুমি বলো আলহামদুলিল্লাহ। তোমাকে দিমাগ শক্তি দিলাম, তোমাকে মাথা দিলাম, তোমাকে পা দিলাম, তোমাকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে আমি আল্লাহ তাআলা দিলাম, এই জন্য তুমি সমস্ত কাজের পরে, সমস্ত কথা বলার ক্ষেত্রে তুমি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বিল আলামিন, সমস্ত জাহানের মালিক, উপরের আকাশের মালিক, আবার নিচের জমিনের মালিক। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লিখে যে এই দুনিয়া, এই সৌর জগৎ ব্যতীত আরো অনেক সীমাহীন জগৎ আছে। এই সকল জগতের মালিক কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কে মালিক? আল্লাহ বলেন রব্বিল আলামিন। আকাশের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। তোমার ভিতরে যে সাধারণ অনুভূতি জাগে, এই অনুভূতিটা জাগানোর মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের ভিতরে অনুভূতি না জাগান, আমাদের ভিতরে অনুভূতি জাগবে না। তাহলে অনুভূতি জাগায় কে? জোরে বলেন, কে জাগায়? অনুভূতি জাগায় আল্লাহ। অনুভূতি জাগায় আল্লাহ। এই জন্য সকল ক্ষেত্রে সর্বপ্রথম কার প্রশংসা করা? আল্লাহর প্রশংসা করা। আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখছো, আলহামদুলিল্লাহ। কারণ বেঁচে থাকাটা আশ্চর্যের, আর মরে যাওয়াটা স্বাভাবিক। কি বলেন, ঠিক না নাকি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার না দরকার? সকল ক্ষেত্রেই আমাদেরকে কার প্রশংসা জ্ঞাপন করতে হবে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, কারণ লিরাব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলাই। নভুমণ্ডলের মালিক আল্লাহ, ভূমণ্ডলের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি এমন সত্তা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। দুনিয়ার বুক থেকে, জমিন থেকে মাটির নিচে কি যায়, আবার মাটির নিচ থেকে জমিনের উপরে কি ওঠে, আকাশের উপর থেকে দুনিয়ার বুকে কি অবতীর্ণ হয়, আবার দুনিয়ার বুক থেকে আকাশের উপরে কি ওঠে, আল্লাহ বলেন ইয়ালামু, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন। আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, যা কিছুই করো না কেন, আমি রব্বুল আলামিন এমন সত্তা, এমন সত্তা, এমন প্রভু, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমি সব কিছু দেখি। আমি আলোতে যতটুকু দেখি, অন্ধকারেও ততটুকু দেখি। এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, সকল ক্ষেত্রে একমাত্র প্রশংসা করবা আমি আল্লাহ তাআলা। যদি প্রশংসা জ্ঞাপন করতে পারো, শুকরিয়া জ্ঞাপন করতে পারো, তুমি যেই বিষয়ের জন্য শুকরিয়া জ্ঞাপন করবা, প্রশংসা জ্ঞাপন করবা, এই বিষয়টা আমি তোমাদের জন্য বাড়ায়া দিব।
চক্ষু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, হাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, কথা বলা, কুওয়াতে না দেখা, কথা বলার শক্তি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। কোন মানুষ যদি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটা তার জন্য আরো বাড়ায় দিবেন। আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানায় ফেলা হয়, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানায় ফেলা হয়, আর আল্লাহ যে বান্দাকে চোখ নিয়ামত দিয়েছেন, হাত নিয়ামত দিয়েছেন, পা নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন যদি বান্দা লিখে লিখে করে, কিভাবে করে? জোরে বলেন, কিভাবে করে? আল্লাহ বলেন, যদি লিখে লিখে করে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি মানে কালির সমুদ্র শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে। এরপরেও আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন বান্দা কিয়ামত পর্যন্ত লিখে লিখে করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবে না। এই সমস্ত সমুদ্রের পানি মানে কালির সমুদ্র শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, এরপরেও আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন বান্দা লিখে লিখে করে শেষ করতে পারবে। এ ধরনের অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে রেখেছেন, কিন্তু আমরা অকৃতজ্ঞ বান্দা, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন ছেড়ে দিয়েছি। শুকরিয়া জ্ঞাপন এক নাম্বার বান্দা যেভাবে আদায় করবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আদায় করবে। কালিমা গ্রহণ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বলার পরে সে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কায়েম মতো আদায় করবে। জোহরের নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, মাগরিবের নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, এশার নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, ফজরের নামাজ গুরুত্বের সাথে আদায় করবে। নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহর দেওয়া জান্নাতটা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন, হাসরের ময়দান সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যার নামাজের হিসাব সঠিক হইবে তার সব আমল কি আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক করে দিবে। এইজন্য প্রশংসা জ্ঞাপন তো বান্দা সর্বপ্রথম নামাজের মাধ্যমে করবে। তো সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের প্রথমেই দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, সমস্ত প্রশংসা একমাত্র সমস্ত জগৎ সমূহের মালিক আল্লাহ তাআলার জন্য। এরপরে আল্লাহ বলেন, আর রহমানির রহিম। তিনি রহমান, তিনি রহিম, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব কিছুর শেষ আছে, কিন্তু আল্লাহ তাআলার রহমের কোনো শেষ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মায়ার কোনো শেষ নাই। সূর্যের আলো পৌঁছার একটা সীমা আছে, মানুষের জ্ঞানের একটা পরিধি আছে, কিন্তু আল্লাহ বলেন আর রহমানির রহিম। বান্দারে, আমার রহমের কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। ও বান্দা, বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলাই। হাসরের ময়দান রাজত্ব কার চলবে? যদি বলেন, কার রাজত্ব চলবে? আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন একটা অবস্থা কায়েম হয়ে যাবে যেদিন পৃথিবীর কোনো মানুষের রাজত্ব থাকবে না, একমাত্র রাজত্ব কার থাকবে? জোরে বলেন, কার থাকবে? আল্লাহ বলেন, হালাকানি সুলতানিয়া। পৃথিবীতে যারা রাজত্ব করত, আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, তাদের রাজত্ব শেষ হয়ে যাবে, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, কোন মানুষের রাজত্ব থাকবে না। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র বিচার দিবসের মালিক
আমি আল্লাহ। ওয়ুজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। দুনিয়াতে অনেক মানুষের চেহারা অনেক সুন্দর ছিল, কিন্তু আল্লাহর মানসা মোতাবেক জীবন পরিচালনা না করার কারণে, হারাম পন্থায় জীবন পরিচালনা করার কারণে আল্লাহ বলেন তাদের চেহারাটা কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোনো মানুষ যদি সুদ খায়, কোনো মানুষ যদি ঘুষ খায়, কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ না করে আর অসৎ কাজের নিষেধ না করে, আল্লাহ বলেন তাদের চেহারা কালো হয়ে যাবে। দাহিকাতুম মুস্তাবশিরা। আবার অনেক মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। দুনিয়াতে আল্লাহর মানসা মোতাবেক জীবন পরিচালনা করার কারণে হাসরের ময়দান তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুমিন, তোমার কোনো ভয় নাই। দুনিয়াতে শুধু তুমি ভালো কাজই করেছো, দুনিয়াতে তুমি কোনো মন্দ কাজ করো নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলা। তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন তুমি নামাজের মাধ্যমে করেছিলা। তুমি দুনিয়াতে সৎ কাজের আদেশ করেছিলা আর অসৎ কাজের নিষেধ করেছিলা। আজকে হাসর কায়েম হয়ে গিয়েছে, তোমাদের কোনো ভয় নাই। তাহলে মুমিনের কোনো ভয় থাকবে না। তাহলে আমাদের সবাইকে মুমিন হতে হবে। তো আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা শুনে রাখো, যেদিন একমাত্র রাজত্ব হবে আমার, দুনিয়ার কোনো মানুষের রাজত্ব থাকবে না, সকলের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সেই দিন একমাত্র আমি আল্লাহই মালিক হব। অতএব দুনিয়াতে জীবন পরিচালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তোমরা মুমিন, তোমরা মুসলমান, তোমরা মানুষ, তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে এই পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন পাঠিয়েছি। অতএব তোমাদেরকে কোনো কাজের জন্য আমি আল্লাহ বাধ্য করব না। সূর্যকে সূর্যের কাজের জন্য বাধ্য করে দিয়েছেন, চন্দ্রকে চন্দ্রের কাজের জন্য বাধ্য করে দিয়েছেন, আকাশ আকাশের দায়িত্ব পালন করার জন্য বাধ্য, জমিনের দায়িত্ব পালন করার জন্য বাধ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করেন নাই। কেন বাধ্য করেন নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। অতএব আমি কেন তাদেরকে বাধ্য করব? তবে জানি রেখো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই তুমি কুফরি করতে পারবা, তোমাকে নিষেধ করা হবে না। তোমার মনে চাই সমাজ থেকে উচ্ছৃঙ্খল আর বেহায়াপনা দূর করতে পারবা, তোমাকে নিষেধ করা হবে না। কারণ তোমাকে আমি জ্ঞান বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। তোমার ইচ্ছা, যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, তোমাকে নিষেধ করা হবে না। তবে আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নার। তোমাদের জন্য আমি জাহান্নামের অগ্নিশিলা প্রস্তুত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জাহান্নামের অগ্নিশিলা আমাদের জন্য প্রস্তুত। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আমরা সবাই জানি কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। কি বলেন, জানি কি জানি না? জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে জ্ঞান গরিমা দিয়েছেন। পৃথিবী পরিচালনা করার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আমি কেন তোমাদেরকে বাধ্য করব? তোমার মনে চাই তুমি কুফরি করতে পারবা, নিষেধ করা হবে না। তোমার মনে চাই রাতের বেলা তাহাজ্জুদ করতে পারবা, তোমাকে নিষেধ করা হবে না। তবে ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নার, আমি তোমাদের জন্য জাহান্নামের অগ্নিশিলা প্রস্তুত রেখেছি। যদি ভালো কাজ করো তোমাদের জন্য জান্নাত, আর যদি মন্দ কাজ করো তোমাদের জন্য জাহান্নাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মধ্যস্থতার ভিতরে থাকেন যে বান্দা রাতের বেলা তাহাজ্জুদ করতে যাবে এই বলে রাস্তার মধ্যে মণিমুক্তা পাবে না। আবার একই বান্দা রাতের বেলা জিনা করতে যাবে এই বলে উঁচু জায়গার মধ্যে হুজুরকে তার পা ভাঙবে না। আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কেউ 10 তলায়, কেউ গাছতলায়, কেউ খাইতে পায় না, আর কেউ টাকা ভাঙার জায়গা পায় না। কেন এই বিধান, কেন এই সিস্টেম? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ও বান্দা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে মরণ দিয়েছি। কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করি। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল পরীক্ষা করার জন্য। কেউ 10 তলায় থাকবে, আল্লাহ পরীক্ষা করবেন সে কি নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে কিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আবার কেউ গাছতলায় থাকবে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। অনেক মানুষকে দেখা যায় খাইতে পায় না, টাকা পয়সা নাই, কিন্তু সে আল্লাহওয়ালা, সে নামাজের ইহতেমাম করে, মানুষকে সম্মান করে, দিলের ভিতরে শান্তিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেন। তো আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন। অতএব দুনিয়াতে চাল চলন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা। যদি সতর্কতা অবলম্বন না করো, সামনে কিন্তু তোমার জন্য বিপদ আছে, সামনে আমাদের জন্য বিপদ আছে। যদি আমরা সতর্ক হয়ে জীবন পরিচালনা করি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, যেখানে গান বাজনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি আল্লাহর মানসা মোতাবেক জীবন পরিচালনা করে, জান্নাতে বান্দা যাতে করে আরাম আয়েশের সাথে জীবন পরিচালনা করতে পারে, সেই বন্দোবস্ত করে দিবেন। হাদিসের মধ্যে এমন গানও বর্ণিত আছে। তো আল্লাহ বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ব্যক্তিদের জন্য, জান্নাতি মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সে যাই চাইবে তাই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পূরণ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ও বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই কথাটা বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, একমাত্র তোমারও ইবাদত করি। আমরা কার ইবাদত করি? যদি বলেন কার ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য তোমার কাছেই চাই। কারণ সাহায্য দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা গোপনে ইবাদত করি আল্লাহর জন্য, প্রকাশ্যে ইবাদত করি আল্লাহর জন্য। আবার সাহায্য আল্লাহর কাছে চাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই কথাটা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ, একমাত্র তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও। এই কথাটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলা সহজ করে দিবেন। আল্লাহ বলতেছেন তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই কথাটা বলো। আর নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তুমি যদি এই কথাগুলি বলতে না পারো নামাজের মধ্যে, তুমি যদি সূরা ফাতিহা না পড়ো, তোমার নামাজই হবে না। তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে বারবার বলা হয়, আল্লাহ তুমি আমাকে মুস্তাকিমের পথে পরিচালিত করো। দুনিয়াতে দেখা যায় সন্তান যতক্ষণ পর্যন্ত না কাঁদে মা তাকে দুধ দিতে চায় না। আল্লাহর নিজামটা এমন, আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহর কাছে না কাঁদে, আল্লাহও দিতে চায় না, চাইতে হবে। जो ना मांगे उससे तू बेजार है, দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার 3 বার যদি কোনো জিনিস চাওয়া হয় সে বেজার হয়ে যায়। 1 বার দেয়, 2 বার দেয়, 3য় বারের মাথায় তার প্রতি বেজার হয়। কি বলেন, বেজার হয় না? বেজার হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন जो ना मांगे उससे तू बेजार है, আমার কাছে যদি কেউ না চায় আমি তার প্রতি বেজার হই। আর যতই চাই
ততই আমি তার প্রতি খুশি হই। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যেই এই কথাটা আমরা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, তুমি আমাকে সরল সঠিক পথে চালাও। আমরা যদি এই আয়াত পড়ি আর কানতে থাকি, বলতে থাকি, হায় আল্লাহ তুমি আমাকে হেদায়েতের জিন্দেগি দাও, হায় আল্লাহ তুমি আমার জীবনকে সুন্দর করে দাও, হায় আল্লাহ আমি যেন দ্বীনের প্রতি কায়েম ও দায়েম থাকতে পারি, সেই বন্দোবস্ত তুমি আমার জন্য করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই কাজটা করা সহজ করে দিবেন, কিন্তু বলতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সূরাটা পড়ি, কিন্তু অর্থ জানি। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন বান্দার এই পড়ার সাথে সাথে উত্তর দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হামিদানি আবদি। আল্লাহ ফেরেশতাদের মজলিসে ঘোষণা করতে থাকেন, হে আমার ফেরেশতা সকল, তোমরা দেখো তারা আমাকে দেখে নাই, কিন্তু তারা বলতেছে আমি সমস্ত প্রশংসার মালিক, আমি জগৎ সমূহের মালিক। আমি বলে দিলাম হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সাহায্য কার কাছে চাইবো? 24 ঘন্টা সময়ের ভিতর দিয়ে এমন একটা সময় বাহির করা, যেই সময়টার মধ্যে আল্লাহর কাছে কান্দা, আল্লাহর কাছে বলা, হায় আল্লাহ আমি ইজ্জতের জীবন চাই, হায় আল্লাহ তুমি আমার জীবনকে সুন্দর করে দাও, হায় আল্লাহ দুনিয়ার জীবন আমার জন্য প্রশস্ত করে দাও। অনেক মানুষকে দেখেছি দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, এই জন্য বারবার আল্লাহর কাছে বলা, হায় আল্লাহ দুনিয়ার জীবন আমার জন্য প্রশস্ত করো, আমার জন্য প্রশস্ত করো, আমি যাতে করে সুন্দরভাবে ইজ্জতের সাথে জীবন পরিচালনা করতে পারি। কারণ ইজ্জতবিহীন জীবন দুনিয়াতে শেল কুকুরের জীবন। এই জন্য ইজ্জত চাইতে হবে না? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। সাহাবায়ে কেরাম যেই রাস্তায় চলে তোমার কাছে নিয়ামত প্রাপ্ত হয়েছিল, তুমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিলা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আমরা কি বলতে পারবো না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন? তাদের পথ নয় যারা ইসলামের সাথে বেয়াদবি করে, নবীর সাথে কটূক্তি করে, কোরআনের সাথে বেয়াদবি করে জীবনকে ধ্বংস করে দিয়েছিল আবু জাহেল, হামান, কারুন। তাদের পথ নয়। আমরা ইয়া রাব্বাল আলামিন তাদের পথই চাই যারা তোমার পথে জীবন পরিচালনা করে তোমার কাছে ধন্য হয়েছে, আমরা তাদের পথ চাই। এই জন্য ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আমরা এই সূরাটা পড়ি। এই সূরাটার মর্ম জেনে আমরা যদি পড়ি আর কানতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন আমাদের জন্য সহজ করে দিবেন। তো 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে ইনশাআল্লাহ পড়বো তো? কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেন। এর মধ্যে একটা পুরস্কারের কথা বলি, যেটার জন্য মানুষ প্রতিনিয়তই পেরেশান। সেটা কি? রিজিক। মাথার ঘাম প্রতিদিন পায়ে ফেলায়। 5 ওয়াক্ত নামাজ কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের পেরেশানি দূর করে দেবেন। কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ নামাজের সাথে রিজিকের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে বলা হয়, ও নবী আপনি নামাজের প্রতি মানুষকে আদেশ করুন, মানুষ যাতে করে নামাজ পড়ে, আপনি নিজেও এই নামাজের প্রতি সযত্নবান হন। লা নাসআলুকা রিজকা, আমি তো মানুষের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তো বান্দাকে রিজিক দেই। তাহলে রিজিক দাতা কে? জোরে বলেন, রিজিক দাতা কে? তো আল্লাহ বলতেছেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাকে রিজিক দিব। ইহুদি নাই, খ্রিস্টান নাই, আস্তিক নাই, নাস্তিক নাই, সকল মানুষের খাবারের বন্দোবস্ত আল্লাহ করে দিতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ তিনি আর রহমান, দুনিয়াতে তিনি রহমান। ইহুদি নাই, খ্রিস্টান নাই, আস্তিক নাই, নাস্তিক নাই, সবাইকে খাবার দিবেন আল্লাহ এই ওয়াদা দিচ্ছেন। কিন্তু হাসরের ময়দান তিনি রহিম, শুধু মুমিনের জন্য তার দয়া থাকবে,
যারা আল্লাহর মানসা মোতাবেক জীবন পরিচালনা করেছিল তাদের জন্য দয়া থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খালেস মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা